হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের মাধ্যমিকের এক্সাম অনেকদিন আগে শেষ হয়ে গিয়েছে। তো আমি আজকে ইংলিশের তোমাদের যা যা এসছে, বিশেষ করে গ্রামারে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো। আশা করি তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে। তো চলো দেখা যাক ইংলিশে গ্রামারে কি কি সলিউশন আমরা দেখবো এবং তার উত্তরগুলো দেখে নেবো। তোমরা মেনে নেবে যে কটা কি ঠিক হলো, কটা কি ভুল হলো, সেগুলো তোমরা আশা করি ভবিষ্যতে রেক্টিফাই করে নেবে। চলো শুরু করা যাক। তো চলো, এবার আমরা একটু দেখে নেবো যে কি কি উত্তরগুলো কি কি হবে, ব্যাপারগুলো একটু দেখে নেবো। আচ্ছা দেখো, সেকশন বিতে তোমাদের গ্রামার ছিল। সেখানে তোমাদের ফার্স্ট কোশ্চেন দেওয়া ছিল 4 নম্বরের, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো দেখো, ফার্স্টে যেটা ছিল ওয়ান ডে দ্য জায়ান্ট, তারপর ছিল কাম কেম ওয়াজ কামিং ব্যাক। তো এটা পাস্ট টেন্সের জন্য, তাই এটা কেম উত্তর হবে, কামসও হবে না, আর ওয়াজ কামিংও হবে, কোনো গল্প নেই। আবার ওটা হচ্ছিল যে হি হ্যাড বিন হ্যাজ বিন ওয়াজ টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ অকরি অ্যান্ড অনলাইন ওয়াজ স্টেইং হ্যাড বিন স্টেইং উইথ হিম ফর 7 years। এটা যেহেতু পাস্টে হয়েছে, তো যেহেতু একটার পরের একটা হয়েছে, সেই হিসাবে এটা হ্যাড বিন উত্তর হবে। ঠিক আছে, এটা এটা হ্যাজ বিন হবে না, ওয়াজ হবে না, যেহেতু একটার পর একটা হয়েছে, এটা পাসপোর্ট হিসেবে হ্যাড বিন উত্তর হবে। এবং যেটা আমরা হচ্ছে 7 বছর ছিল তার সাথে, কাজে এটা হ্যাড বিন স্টেইং উত্তর হবে। আর যেটা হ্যাড বিন স্টেইং উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের এটা সব কিছু ঠিক হয়েছে। তারপরে দেখো 5 নম্বরে যেটা ছিল ডু ইজ ডাইরেক্টেড। সেখানে তোমাদের বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। ফার্স্ট যেটা বলা হয়েছে অন 4th August 2023 ইন্ডিয়ান উইমেন্স, এটা উইমেন্স কথাটা কিন্তু উইমেন্স, এটা মাথায় রাখবে। এটা দা উত্তর হবে, দ্য উইমেন্স আর্চারি টিম অ্যাচিভড আ হিস্টোরিক ফিট বাই, মানে গোল্ড মেডেল সিকিউরের দ্বারা হিস্টোরিক, মানে ইতিহাস অর্জন করেছিল, কাজে এটা বাই হবে। ইন দ্য ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ ইন বার্লিন। এটা তোমাদের অনেকে কনফিউশন হতে পারে, যেহেতু একটা বড় ব্যাপার বলে এখানে ইন দিয়েছি। একটা যেহেতু একটা বড় ব্যাপার, কাজে এটা ইনটাই বেশি আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, তাই জন্য আমি ইন দিয়েছি, ইন আর্চারি চ্যাম্পিয়নশিপ ইন বার্লিন। ঠিক আছে, তারপর যেটা বলা ছিল যে মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার, জয়েন ইন্টু সিঙ্গেল সেন্টেন্স। এটা সেন্টেন্স ছিল, জয়েন ইন্টু সিঙ্গেল সেন্টেন্স, পারপাস না, এটা সিঙ্গেল সেন্টেন্স ছিল। এটার উত্তর হবে মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার। এটাই আমার অনেক হয়তো অন্যরকমভাবে করতে পারো, সেটাও ঠিক হবে। এটাও অনেক রকমভাবে হয়তো করা যাবে এটা, কিন্তু এটা আমি একটাই লিখেছি এখানে, যে মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, চেঞ্জ ইন ইন্টারিক স্পিচ। আমি তোমাদের কী বলবো, আমি যখন মাধ্যমিকের ইংলিশ পরীক্ষাটাকে একটা ক্লাস করেছিলাম, ন্যারেশনের বিশেষ করে, সেখানে আমি বলে দিয়েছিলাম যে কী করে ন্যারেশন চেঞ্জ করতে হয়। দেখো, পাস্ট প্রেজেন্ট থাকলে এটা পাস্টে নিয়ে যেতে হবে, V2 লাগে। অনেকে অ্যাডভান্সটা আমি পড়িয়েছিলাম, কিন্তু অত অ্যাডভান্স আসেনি পরীক্ষায়, তো আমি দেখি পড়িয়েছিলাম। তো দেখো, একটা সহজ একটা ন্যারেশন এসছে, সেটা তোমরা সবাই পেরেছো। স্যামুয়েল সেড দ্যাট, ইউটা এখানে হি হবে, যেহেতু এটা টেক্সট হিসাবে টেক্সচুয়াল গ্রামারটা যে টেক্সট হিসাবে করতে হবে, এটা তোমাদের যাকে বলেছে সে কিন্তু একজন ছেলে, যেখানে হি আসবে, আরটা হয়ে যাবে ওয়াজ। হাফ অ্যান আওয়ার লেটটা হাফ অ্যান আওয়ার লেটে থাকবে, কিন্তু ইজি ন্যারেশন যাকে বলে। স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। তারপর পড়েছে অ্যাট এভরি স্টেশন, এটা তোমাদের গান্ধীজির একটা গল্প ছিল, সেখান থেকে দেওয়া হয়েছে। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। দ্য প্ল্যাটফর্মটা আগে আসবে, দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড। ফিল্ডের পর একটা উইথ আসবে, বাই আসবে না, এখানে ফিল্ড উইথ নেয়। তো উইথ সরফুল ক্রাউডস অ্যাট এভরি স্টেশন, এটা হবে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা যাক এবার কী রয়েছে। এরপর কিছু নেই, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, এবং তোমাদের ভবিষ্যতের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।